আমাদের পলিটিক্যাল কালচার অত্যন্ত নাজুক। তার মানে এই না যে আমরা সব কিছু ছেড়ে দেব। কথা হলো যে আমরা কেমন করে এই জুলাই সনদটাকে, এই সরকার যারা ক্ষমতায় বসে গেছে, এই সরকারকে কেমন করে এই জুলাই সনদটাকে অ্যাকসেপ্ট করাবো, এই গণভোটটাকে কি করে অ্যাকসেপ্ট করাবো। আবার সেখানে বলতে হয় যে সংগ্রাম কঠিন হবে, কারণ যখন একটা সরকার, এটা কিন্তু মেটিকুলাস ডিজাইন, যে একবার যখন আমি সরকারে বসে গেছি, 2/3 মেজরিটি, 2/3 মেজরিটির একটা কাজ আছে। তার মানে তারা যা খুশি তাই করতে পারে, তারা সংবিধানকে বদলে দিতে পারে। তাদের কোনো আইন, কোনো কানুন পাশ করার জন্য বিরোধী দলের কোনো মতামতের প্রয়োজন হয় না। বিরোধী দল একমাত্র ওয়াকআউট করতে পারে। ওয়াকআউট করলে পরে কিন্তু তারা সিদ্ধান্ত যেটা তারা নেবে সেটা তারা নিতে পারে। সুতরাং এই 2/3 মেজরিটির কার্ডস কিন্তু আমরা 2001-এও দেখেছি। 2001-এ যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল তখনও কিন্তু 2/3 মেজরিটি ছিল, এবং আমরা জানি যে ওখানে অনেকগুলি অনিয়ম করে সরকারকে চালানো হয়েছিল, ইনক্লুডিং আপনার কেয়ারটেকার গভর্নমেন্টকে কেমন করে আপনার ম্যানিপুলেট করা যায় সেই চেষ্টা করা হয়েছিল। তারপরে আমরা 2/3 মেজরিটি দেখেছি শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার আমলের 2/3 মেজরিটিকে আমি বলবো তার সঙ্গে তার হাতে সমস্ত পার্লামেন্টে তার হাতে ছিল, কারণ সেখানে যে একটা অপোজিশন ছিল যার কাজ ছিল সরকারের ক্ষমতাকে সীমিত করে রাখা, সরকারের কার্যকলাপকে ক্রিটিসিজমের মাধ্যমে লাইনে নিয়ে আসা, সেই কাজটা জাতীয় পার্টি তো করে নাই। জাতীয় পার্টি আমরা জানি যে তাকে গৃহপালিত দল বলা হতো। সুতরাং এই যে ক্ষমতা শেখ হাসিনার হাতে ছিল, এই ক্ষমতার দ্বারা শেখ হাসিনা নিজের ক্ষমতাকে আপনার কেন্দ্রীভূত করেছিল এই কারণে যে সে নিজেই শুধু ক্ষমতায় থাকবে তা নয়, তারপরে তার ছেলে থাকবে, তারপরে তার নাতিপুতি থাকবে, মানে ডাইনেস্টি। সেই যে যুদ্ধ টেন্ডেন্সি আমরা এখনও দেখতে পাচ্ছি আনফর্চুনেটলি। এবং শেখ হাসিনা যে কাজটা করেছিল ক্রমান্বয়ে, এবং এর উপরে আমি সিরিজ অফ আর্টিকেলও দিয়েছিলাম, সেটা হলো যে কোনো গণতন্ত্র আপনার প্রতিষ্ঠা করতে হলে, প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আপনার রাষ্ট্রের যে সমস্ত ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলির প্রাতিষ্ঠানিক দরকার। কিন্তু শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে সে প্রাতিষ্ঠানিকরণের পরিবর্তে সে ওই সমস্ত সংস্থাগুলিকে রাজনীতিকরণ করিয়েছিল, দলীয়করণ করেছিল, ইলেকশন কমিশনকেও করেছিল, যাতে সে আপনার নির্বাচনে আবার ক্ষমতায় আসতে পারে। সুতরাং আমরা যখন 24-এর পরে যে বাংলাদেশকে পেলাম, সেই বাংলাদেশ একটা ক্ষতবিক্ষত বাংলাদেশ। সেখানে ইনস্টিটিউশনগুলি কাজ করছে না।